গরমকালে টক আর তিতা এই দুটো জিনিস খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। সেই কারণেই আজকের লাঞ্চের মেনুতে আমি রান্না করে নিয়েছিলাম তিতার ডাল আর আম দিয়ে কাতলা মাছের টক। তার সাথে ছিল মাছের তেল, আলু দিয়ে চচ্চড়ি আর শাক ভাজা। দুপুরে রান্নাবান্না থেকেই আজকের ব্লগটা শুরু করলাম। প্রথমে আমি এখানে বানিয়ে নিচ্ছি মাছের তেল। তো কড়াইতে তেলটা গরম করে নিয়েছি আর এদিকে কুকারে চাপিয়ে দিয়েছি ভাত। মাছের তেল ছিল আর একটু মাছের মাথাও ছিল। তো মাছের মাথাগুলোকে বেশ ভালো করে একটু লাল করে ভেজে আর মাছের মাথাটাকে টুকরো করে ভেঙে নিয়েছি। ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি মাছের তেলটাকে একটু বেশ ভালো করে নাড়াচাড়া করে নিলাম। কাঁচা গন্ধটা যখন চলে গেছে তখন আমি এর মধ্যে কেটে রাখা আলু আর পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি। ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। স্বাদ মতো নুন দিলাম, সামান্য দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ। বেশ ভালো করে নেড়েচেড়ে নিয়ে ঢেকে রেখে এটাকে একেবারে ভাজা ভাজা করেই নামিয়ে নেব। ওই চচ্চড়ির মতোই করছি, তবে একেবারে শুকনো করেই করব। মাছের তেলের গন্ধটা বেশ ভালো লাগে আলু পেঁয়াজ দিয়ে ভাজলে। তো মাছের মাথা ছিল, সেটাও আমি একই সাথে এটার সাথে ভেজে নিলাম। এদিকে সবজি বাজারও চলে এসেছে আর সবজিগুলো সব গুছিয়ে রাখবো। আজকে আর কোনো সবজি রান্না করব না, মাছ আছে, মাছের একটু টক করব আম দিয়ে, আর যা সবজি আছে এগুলো সব রেখে দেব। এখান থেকে শুধু আমি শাকটাই কেটে নিলাম ভাজা করব বলে, আর আম কেটে নিয়েছি। কাতলা মাছটা আম দিয়ে টক করব। আর এদিকে মুসুরির ডালটা ভিজিয়ে রেখেছি, আর সজনে ডাঁটা আর উচ্ছে দিয়ে আজকে একটু তিতার ডাল করব। এই যে সব কিছু রেডি করা হয়ে গেছে। প্রথমে ডালটা বসিয়ে দিচ্ছি, আমি বাটিতে জল বসিয়ে দিয়েছিলাম। এবার গরম জলের মধ্যে দিয়ে দিলাম মুসুরির ডাল আর সজনে ডাঁটাটা। একসাথেই ডালটা সেদ্ধ হয়ে যাবে আর ডাঁটাও সেদ্ধ হয়ে যাবে। এদিকে কড়াই দিয়ে দিলাম মাছগুলোকে একটু বেশ লাল করে ভেজে তুলে রাখছি। আজকে মাছটা শেষ হলো, 2-3 দিন আগেই মাছটা আনা হয়েছিল। তো যাই হোক, মাছ ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্যে দিয়ে দিলাম সর্ষে ফোড়ন আর কেটে রাখা আমটাও দিয়ে দিলাম। একই সাথে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। ভালো করে নেড়েচেড়ে নিয়ে আমি ঢেকে রাখলাম। এবার ঢাকনাটা খুলে নিয়েছি। আমটা ভাজা হয়ে গেছে আর আমটাকে এভাবে খুন্তি দিয়ে আমি একদম ঘেঁটে দিলাম। বেশ ভালো মতো যখন আমটা ভাজা হয়ে গেছে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ আর কাশ্মীরি লঙ্কা। আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। ভালো করে নেড়েচেড়ে নিয়ে টকটাকে একটু ব্যালেন্স করার জন্য একটু মিষ্টি দিয়ে দিলাম। এখানে আমি চিনি দিয়েছি আর এবার দিয়ে দিয়েছি জল। এদিকে আমার ডালটাও সেদ্ধ হয়ে গেছে আর মাছের যে টকটা সেটার গ্রেভিটাও রেডি হয়ে গেছে। এবার আমি মাছটা দিয়ে এটার মধ্যে নামিয়ে নেব। তো এত গরম পড়েছে, এই গরমে মাছের কোনো গ্রেভি আর আলাদা করে বানাতে ইচ্ছা করছিল না। এর আগে গন্ধরাজ লেবু দিয়ে করেছিলাম গন্ধরাজ কাতলা ভাপা, আর আজকের মাছটা দিয়ে করলাম মাছের টক। মাছের এই টকটা আমাদের ঘরে সবাই খেতে খুব ভালোবাসে আর আমারও খুব ভালো লাগে। এত গরমে আর অন্যরকম ঝোল ঝাল খেতে ইচ্ছাও করছিল না, তো ভাবলাম আম দিয়ে একদম পাতলা করে ঝোলটা করে নিই। আমের পরিবর্তে এই একইভাবে কিন্তু তেঁতুল দিয়েও মাছের টকটা করা যায়, তবে আমার আম দিয়েই বেশি ভালো লাগে খেতে। তো সেই কারণে আম দিয়ে বানিয়ে নিলাম মাছের টক। এবারে বানিয়ে নেব উচ্ছের ডাল। তো উচ্ছেটাকে ভালো করে একটু ভেজে নেব, একটু লাল করে ভেজে উচ্ছেটাকে একটু সরিয়ে রাখলাম। ওই তেলের মধ্যেই ফোড়ন দিলাম শুকনো লঙ্কা আর সর্ষে, একটু আদা গ্রেট করে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। ভালো করে এগুলোকে একসাথে নেড়েচেড়ে নিলাম আর একটু ভাজা ভাজা হয়ে আসলে এবার সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দেবো। ডালের মধ্যে আমি একটু সজনে ডাঁটাও দিয়ে দিয়েছিলাম আর নুন হলুদ তো আগেই দিয়ে দিয়েছি। এবার আমি ডালটাও দিয়ে দিলাম, ভালো করে নেড়েচেড়ে নেব। আর এখানে আমি দিয়ে দেবো সামান্য একটু চিনি। তো তিতার ডালে আমার একটু চিনি দিলে বেশ ভালো লাগে খেতে। তো ভালো করে নেড়েচেড়ে নিলাম। ডাল কিন্তু রেডি হয়ে গেছে। চলুন দেখি দিয়া কি করছে। দিয়া এখন গোপুসোনাদেরকে স্নান করাচ্ছে। যা গরম পড়েছে, সকালের ভোগটা তো আমি দিয়েই দিই গোপুসোনাদেরকে, আর তারপরে যেটা হয় সেটা দিয়াই দিয়ে দেয়। ভালো করে ওদেরকে স্নান করিয়ে একদম সাজুগুজু করিয়ে আর ওই ভোগটা ওই দেয়, মানে ওই 11টা থেকে 11:30টার মধ্যেই ও দিয়ে দেয়। 12টার আগেই দিয়া কিন্তু পুজোটা দিয়ে দেয়। আর সকালে তো সেভাবে পুজো দেওয়া হয় না, গোপুসোনাদেরকে উঠিয়ে আমি সকালের যে ভোগটা দেয় সেটা দিয়ে দিই। আর যে ঠাকুরের বাসন থাকে সেগুলো ধুয়ে ঠাকুরের জায়গাটা আমি পরিষ্কার করে রাখি। তারপরের পুজোটা দিয়া দিয়ে দেয়। আর তারপরে তো সন্ধেবেলায় আবার দেওয়া হয় গোপুসোনাদের ভোগ। তো আপনারা অনেকেই জানতে চান আমি গোপুসোনাদের কবার ভোগ দিই সারাদিনে। আমি কিন্তু সারাদিনে 3বারই দিই। সন্ধ্যের ভোগটা দেওয়ার পরেই আমি গোপুসোনাদের শয়ন দিয়ে দিই। যাই হোক, আবার রান্নাঘরে চলে এলাম। শাক ভাজাটা বাকি আছে করতে। তো একটু রসুন আমি থেতো করে নিলাম আর এবার আমি কড়াইতে তেলটা গরম করে নিয়েছি আর গরম তেলের মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর দিলাম কালো জিরে ফোড়ন। ভালো করে নেড়েচেড়ে থেতো করে রাখা রসুনটাকেও দিয়ে দিলাম। রসুনটাকে একটু লাল করে ভেজে নিয়ে এবার আমি শাকগুলোও দিয়ে দেবো। এই শাকটা কিন্তু খুব নরম, একদম খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। তো একটু নুন একটু মিষ্টি দিলাম, হলুদ দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিয়ে ঢেকে রাখবো, তারপরেই শাকটা হয়ে যাবে। যাই হোক, দুপুরে রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। মাছের টক,
একটু মাছের তেল চচ্চড়ি আর তিতার ডাল আর শাক ভাজা। গরমে খাওয়ার জন্য একদম উপযুক্ত খাবার এগুলোই আমার মনে হয়, কারণ গরমকালে টক আর তিতাটা খেতে কিন্তু বেশ ভালো লাগে, আর স্বাস্থ্যের পক্ষেও যদিও খুব ভালো টকটা খাওয়াটা। তো তিতাটা তো আমার মেয়েরা খেতে চায় না, দেখি আজকে ডালের মধ্যে দিয়েছি খায় নাকি। আর এই যে বাসনগুলো ধুয়ে জানলার মধ্যে গুছিয়ে রেখেছি, বাসনটা শুকিয়ে গেলে ক্যাবিনেটে ভরে রাখবো। আর যা রোদ আর গরম, বাপরে, বাইরে ব্যালকনিতে বেরোনো যাচ্ছে না, ব্যালকনিটা পুরো গরম হয়ে গেছে। জামা কাপড় যা ছিল মেলা সব গুছিয়ে রেখে দিলাম। না, চলুন এবার লাঞ্চটাকেও সার্ভ করে নিই। দিশা রানী আমার স্কুল থেকে চলে এসেছে, দিয়া দিশা রেডি, ওদেরও খিদে পেয়ে গেছে। ওই এখন মোটামুটি 1:10 মতো বাজে। তো লাঞ্চটা সেরে নিয়ে তারপরে একটু বসবো, রেস্ট করবো আর কি। সেই সকালবেলায় ওঠা হয়, মানে দিশার স্কুল থাকলে ভোর 5:10-15 মধ্যে উঠে যেতে হয়, আর তারপর থেকেই সেই আর কি কাজ করতেই থাকি। মাঝে মাঝে এক আধবার বসি, ওই যখন সবজিগুলো কাটাকাটি করি তখন একটু বসে বসে আর কি এই কাজগুলো সারি, না হলে আর বসা হয় না, সেভাবে রেস্ট করা হয় না। চলুন আজকের ব্লগটা তাহলে এখানে শেষ করি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দেবেন, আপনাদের কমেন্টের আশায় থাকি আমি প্রত্যেক দিন। ভালো লাগে আপনাদের পজিটিভ কমেন্টগুলো পেলে, আর অনেকটা উৎসাহ পাই নতুন নতুন ভিডিও বানানোর। তো যাই হোক, আপনারা এই গরমে যে যেখানে আছেন সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ব্লগে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ধন্যবাদ।